হ্যালো, বলেছিলাম আমি মোবাইল থেকে ইনকাম করার জন্য একটা অসাধারণ সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেটা কমপ্লিটলি আপনি মোবাইল থেকে করতে পারবেন। যদি আপনার কম্পিউটার থাকে তাহলে ট্রাই করবেন কম্পিউটার থেকে করার, তবে যাতে মোবাইল রয়েছে খুব ইজিলি এটা করতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইটে আসবে। অবশ্যই ওই লিঙ্কের উপরে ক্লিক করে এখানে আসবেন। এটা হচ্ছে শাটারস্টকের কন্ট্রিবিউটর সাইট। তো এখানে কাজটা কি, বিকাম এ কন্ট্রিবিউটর, মানে আপনি যে প্রোফাইলটা খুলবেন আপনি একজন শাটারস্টকের কন্ট্রিবিউটর হবেন। এখানে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে প্রোডিউস হাই কোয়ালিটি ইমেজ অ্যান্ড ভিডিও। এখানে শুধুমাত্র পিকচার না, আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং কাস্টমার যখন ডাউনলোড করবে, এটা যখন আপনি সাবমিট করবেন আপনি টাকা পাবেন এবং আপনি চাইলে রেফার করেও আর্নিং করতে পারেন। ওই বিষয়টা আমরা একটু পরে যাই। আমরা এরকম একটা লিঙ্কে আসার পরে জাস্ট এখান থেকে যে গেট স্টার্ট, এটার উপরে ক্লিক করব। টোটালটাই আপনি মোবাইল থেকে পারবেন। আমি একটু যদি মোবাইল থেকে দেখাই, আমি একটু আপনাদেরকে মোবাইল থেকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। এই যে এই ওয়েবসাইটটা একটু লোড নেয়, এটা নেটের প্রবলেম না, এটা ওদের ওয়েবসাইটের প্রবলেম, প্রচুর লোড নেয়। আপনারা মোবাইল থেকে লগ ইন করলে এরকম দেখতে পাবেন, এরকম আসবে। এখান থেকে এই যে গেট স্টার্ট, এটার উপরে ক্লিক করবেন। জাস্ট আমরা এটার উপরে ক্লিক করলাম, একটু অপেক্ষা করেই দেখি কি আসে। ওকে, দেন এখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন এসেছে। ফার্স্টে এসেছে ফুল নেম, দেন ডিসপ্লে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। ওকে, তো মনে রাখবেন এখানে যত ইনফরমেশন দিবেন সব আপনার লিগ্যাল ইনফরমেশন দিবেন এবং আপনার এনআইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন কার্ডে যে নামটা আছে ওইটা দিবেন। কারণ এটা আপনার পরবর্তীতে যখন ট্যাক্স ইনফরমেশন বলেন বা ব্যাংক ভেরিফাই এইসব কিছু যখন করতে যাবেন তখন কিন্তু আপনার লিগ্যাল নাম না থাকলে পরবর্তীতে অ্যাকাউন্টে অনেক ঝামেলা করতে পারে। সো এখানে জাস্ট আপনার ফুল নেমটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ড বা আপনার যে কার্ডই রয়েছে এখন, যদি ভোটার আইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন কার্ডে যে নামটা রয়েছে ফুল নামটা, ওই নামটা দিবেন। দেন ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমতে কি দিবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইলে, আপনার প্রোফাইলে যে নামটা শো করবে ওই নামটা দিবেন। এটা আপনি আপনার নাম দিতে পারেন, অথবা আপনার বিজনেস নেম, অথবা আপনার ইউটিউব চ্যানেল নেম, অথবা আপনার কোম্পানি নেম, যা কিছু তাই এখানে দিতে পারেন, এটা কোনো বিষয় না। তবে ফুল নেমটাই আপনার নামটা দিবেন। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, মনে রাখবেন এই ইমেল অ্যাড্রেসটা আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিবেন বা যেটা আপনি ব্যবহার করেন সেটা দিবেন, ভুলভাল ইমেল অ্যাড্রেস দিবেন না। এটা কিন্তু পরবর্তীতে দরকার হবে, এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সবকিছু কিন্তু হবে। আপনার পাসওয়ার্ড রিসেট দিতে চাইলে সবকিছু কিন্তু ইমেলের মাধ্যমেই হবে। সেই সব কিছু দিয়ে এখানে টিক মার্ক করবেন। আমি এখানে কিছু দিলাম না, আমার অ্যাকাউন্ট আছে সেখান থেকে দেখাবো। দেন এখান থেকে আই এম নট এ রোবট, এটার উপরে ক্লিক করার পর একটা ক্যাপচা আসবে। সো এই ক্যাপচাটাকে ফিল আপ করে দেন নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। সো আপনাকে ইমেইলে সেখানে গিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। আমি জাস্ট আমার ইমেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, জাস্ট আপনারা এরকম একটা মেইল পাবেন, সরি এটা না, এরকম একটা মেইল পাবেন। দেন এখানে এরকম একটা লিঙ্ক পাবেন। সো ওই লিঙ্কটার উপরে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনাকে আবার লগ ইন করতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার সময় মনে রাখবেন আপনি পাসওয়ার্ডের ফার্স্ট লেটারটা, সাপোজ আপনি পাসওয়ার্ড দিলেন এবিসিডি, এটা দিতে হবে বড় হাতের, মানে একটা আপার লেটার থাকতে হবে, একটা বড় হাতে থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। সো পাসওয়ার্ডটা এভাবে আপনি দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে যদি ভুলে যান, আপনার জিমেলটা যদি মনে থাকে তাহলে আপনি পরবর্তীতে ফরগেট দিয়ে নিতে পারবেন। সো এই হচ্ছে এখানকার বিষয়। আশা করি এটা সাইন আপ করতে পারবেন, আমি জানি আপনারা ইন্টেলিজেন্ট। সো সাইন আপ করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আপনার প্রোফাইলটাকে 100% ফিল আপ করতে হবে। আমরা জাস্ট এরকম আসার পরে এখান থেকে যে আমাদের অ্যাকাউন্ট রয়েছে আমরা জাস্ট যাব পার্সোনালাইজ মাই পোর্টফোলিও, এই যে পার্সোনালাইজ মাই পোর্টফোলিও এটার উপরে যাব। আমি একটু মোবাইল ভার্সন করে দেখাই যাতে আপনাদের যাদের মোবাইল রয়েছে তাদের এটা বুঝতে সুবিধা হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রোফাইল। দেন এখান থেকে এই যে ইউজার নামে একটা অপশন রয়েছে, এই যে আমি যে নাম থেকে খুলেছিলাম। ওকে, সো এটার উপরে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে পার্সোনালাইজ মাই প্রোফাইল এটার উপরে যাবেন। ওকে, এটার উপরে ক্লিক করার পর একটু লোড নিতে পারে, কারণ এই ওয়েবসাইটে প্রচুর প্রচুর পরিমাণে লোড নেয়, কেন এত লোড নেয় আমি জানি না। আচ্ছা, সো এখানে আসার পরে ফার্স্টে আপনাকে একটা কভার ফটো দিতে হবে। আপনি যেভাবে প্রোফাইল পিকচার দেন সেভাবে একটা ফটো দিতে হবে। যে এখান থেকে আমি একটা পিকচার দিয়ে ফেলেছি, জাস্ট ডিলিট করলে আবার নতুন করে আপলোড করতে পারবো। আমি একটা পিকচার দিয়েছি। দেন আমি একটু নিচে যদি যাই, এটা হচ্ছে আমার ডিসপ্লে নেম, এটা চাইলে আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। ওকে, সো ডিসপ্লে নেম। দেন হচ্ছে আমার পোর্টফোলিও ইউআরএল। সো এখানে এই যে পোর্টফোলিও ইউআরএলটা রয়েছে এটা আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন, কাস্টম ভাবে এটা তৈরি করতে পারেন। যেভাবে আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল তৈরি করেন সেভাবেই কিন্তু এখানে জাস্ট এই যে shutterstock.com/g/ আমার নাম দিয়েছি, এখানে চাইলে আপনি আপনার নাম দিতে পারেন। এটা আপনি কাউকে শেয়ার করতে পারেন, এর জন্য তৈরি করবেন। দেন ট্যাগলাইন, একটা ট্যাগলাইন দিবেন, এটা দিয়েছি আই লাভ ভিডিওগ্রাফি, আপনি দিতে পারেন আই লাভ ফটোগ্রাফি বা যে কোনো কিছু একটা দিবেন। দেন লোকেশন বাংলাদেশ, দেন ওয়েবসাইট যদি থাকে দিবেন, না থাকলে নাই। তারপরে হচ্ছে কন্ট্রিবিউটর টাইপ, এখানে আপনি কি করতে পারবেন, এখানে হচ্ছে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি আমি দিয়েছি, আপনি চাইলে অন্য অনেক কিছু দিতে পারেন। এখানে তিনটে অপশন রয়েছে, সো এই তিনটে জিনিস আপনি দিতে পারেন।
দেন নিচে রয়েছে স্টাইল, কি কি স্টাইল আপনি ফটো আপলোড করবেন, আমি দিয়েছি ফুড, নেচার, অ্যানিমেশন, এই তিনটা দিয়েছি, আপনি আরও দিতে পারবেন। দেন সাবজেক্ট, কি কি সাবজেক্ট দিবেন, সেলিব্রিটি, ডিজাইন, এডুকেশন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, নেচার, এগুলো আমি দিয়েছি, আপনি চাইলে আপনি অন্য কিছু দিতে পারেন। দেন আপনি কি কি ইকুইপমেন্ট ব্যবহার করবেন, ক্যামেরা অ্যান্ড কম্পিউটার, এটা আমি দিয়েছি, আপনি অন্য কিছু দিতে পারেন, এখানে যা খুশি তাই দিবেন, ক্যামেরা কম্পিউটারই তো ব্যবহার করা হয়, তো এটা কোনো বিষয় না। দেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে এখানে লিঙ্ক করে ফেলবেন, যদি থাকে, না থাকলে কোনো সমস্যা নেই, ফেসবুক লিঙ্ক করবেন, ইনস্টাগ্রাম, দেন লিঙ্কডইন, দেন টুইটার, সব কিছু লিঙ্ক করে ফেলবেন। দেন এরপরে আসি বায়োগ্রাফি। বায়োগ্রাফিতে আপনি কী দিবেন, এটা হচ্ছে আপনার নিজেকে একটু ডেসক্রাইব করবেন, বা আপনি এখানে কী কী করবেন সেটা এখানে জাস্ট একটু লিখে দিবেন। আমি জাস্ট এখানে অনেক কথা লিখেছি, আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন, আবার আমাকে কপি করেন না ভুলেও। ওকে, সো আমি লিখেছি, ডিয়ার ক্লায়েন্ট, আই এম বাদন মজুমদার, সিআর মাইজন প্রো ইউটিউব চ্যানেল, অ্যান্ড আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, আই হ্যাভ ওয়ার্কিং ফর মোর দ্যান 3 ইয়ার। এটা আমার মনে হয় 1 বছর আগে খোলা, সো এই অ্যাকাউন্টটা, তো ওই টাইমে আমি এটা দিয়েছিলাম, তো এটা 3 ইয়ার দিয়েছিলাম, যাই হোক। সো আমি এখানে একটা বায়োগ্রাফি লিখে দিয়েছি, এই টাইপের বায়োগ্রাফি আমি সব জায়গায় লিখি, আমার ফ্রিল্যান্সিং প্রোফাইল বা যেটাই বলেন না কেন। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে সেভ চেঞ্জ করে দিব, এবং এবার হচ্ছে আমি এবার শাটারস্টকের কন্ট্রিবিউটর যে হোম পেজটা, এটাই আমরা একটু আসি, দেখি কীরকম আসতেছে। সো এভাবে আজকে আপনাদের প্রোফাইলটাকে একদম 100%, এই দেখেন আমারটা 100%, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে 100%, এভাবে 100% ফিল আপ করে ফেলবেন, একটা প্রোফাইল ফটো দিবেন, এটা আপনি মোবাইল থেকে ইজিলি করতে পারবেন, একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আমরা কিন্তু সব কিছু কমপ্লিট করে দেন আমরা আর্নিংয়ে যাব, কিভাবে আপলোড করতে হবে, কিভাবে সেল হবে, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, একটা ভিডিওতে দেখানো পসিবল না। আজকের ভিডিওতে আপনাকে জাস্ট এই সাইটটা সাইন আপ করবেন, এবং ডিসক্রিপশন বক্সে আমি যে একটা লিঙ্ক দিয়েছি, অবশ্যই ওই লিঙ্ক থেকে আপনারা সাইন আপ করবেন। ওকে, আমরা আমাদের প্রোফাইলে চলে এসেছি। দেন এখানে হচ্ছে আমার যতগুলো আমি ইমেজ আপলোড করব সেগুলো কিন্তু এখানে শো করবে, এই যে পেন্ডিং অ্যাপ্রুভাল, আপলোড করার পরে পেন্ডিংয়ে থাকবে, দেন হচ্ছে রিসেন্টলি রিভিউ, ইমেজ পোর্টফোলিও, সব কিছু এখানে থাকবে। ব্যস্ত হবেন না, একটু অপেক্ষা করেন, এটা আপনার যখন সব কিছু ফিল আপ করে ফেলবেন, ফিল আপ করার পরে আপনার প্রোফাইলটা যখন 100% কমপ্লিট হবে, তখনই আপনি এখানে আপলোড কন্টেন্টে যাবেন। আমরা এই ভিডিওটায় আপলোডে যাচ্ছি না, কীভাবে আপলোড করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। মাতবাড়ি করতে যাই আবার কোনো উল্টাপাল্টা কাজ করেন না, বা আপনার কোথাও থেকে ডাউনলোড করে ছবি আবার আপলোড করতে যাইয়েন না, ছবি আপলোড করার একদম নিয়ম রয়েছে। আর আপনার এখানে ছবিগুলো হতে হবে নিজের তোলা, আর ভুলভাল ছবি আপলোড করলেও হবে না, এখানে একদম হাই রেজুলেশনের ছবি আপলোড করতে হবে, এডিট করে সুন্দরভাবে একটা ছবি আপলোড করতে হবে। মনে রাখতে হবে আপনার ছবি যে আপলোড করতেছেন এটা কেন মানুষ কিনবে, তো এটা কিন্তু ফার্স্টে আপনাকে ভাবতে হবে। সো আমরা সেটাই চেষ্টা করব এখানে করার, এবং সেভাবেই আমরা এগোবো। সো এখন যারা ভিডিওটা দেখতেছেন, আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু আগাচ্ছি, আপনি এই ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্টটাকে কমপ্লিট করে ফেলেন, একদম ফুলফিল কমপ্লিট করে ফেলেন। দেন আমরা পরবর্তীতে এর পরবর্তী স্টেপ দেখাবো। তো পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের এখানে কন্টেন্ট আপলোড করা, মানে পিকচার আপলোড করা। আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন, কি ভিডিও আপলোড করবেন, কোন ভিডিও দরকার এই ওয়েবসাইটে, সেগুলো আমরা ডিসকাস করব 1 বাই 1। তো আমি এবার হচ্ছে আমার পিসি মোডে যাচ্ছি, এটা রয়েছে আমার মোবাইল ভার্সন। ওকে, এই হচ্ছে পিসি ভার্সন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 100% প্রোফাইল কমপ্লিট, কংগ্রাচুলেশন, এর প্রোফাইল কমপ্লিট 100%। সো এটা আপনারা কমপ্লিট করবেন, যে যে ইনফরমেশন রয়েছে সব ইনফরমেশন এখানে সাবমিট করে ফেলবেন। দেন আমরা পরবর্তী স্টেপে যাব। আজকের আপনাদের কাজ হচ্ছে এটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরই পরবর্তী টপিক নিয়ে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো রকমের হেল্প দরকার হয়, এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন, আমি চেষ্টা করব কোনো রকম প্রবলেমে পড়লে সেই প্রবলেম নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করার। দেখা হচ্ছে সেই ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।